হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে আসলাম রবিবারের সন্ধ্যাবেলায় ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সবাই মিলে রেডি হয়ে চললাম পুচুসোনাকে সাথে করে নিয়ে একটু লালকায় ঘুরু ঘুরু করতে। টাটা। চলে যাচ্ছি। বলো ঘুরতে যাচ্ছি, বলো ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি। ঠিক আছে যাও। ফোনটা দাও। ফোনটা দেবো তো দাঁড়াও। ধরে ধরে যাবে। দাঁড়াও দাঁড়াও। ও বাবা, মামা কি করছে? টাকা তুমি এটা কি খাচ্ছ বলো বলো, কি খাচ্ছ বলো, বলতে পারো না? আচ্ছা তো দেখি দেখি, এদিকে আমার কাছে আসো, তুমি চলে আসো, আসো চলে আসো। জল দেবো কি পেঁয়াজে? কি করছো আগে বলো? কাজ করছো কি করবো? না না দুধনাদাই প্রথমবার রান্না করবে নাকি মাটন? মাটন রান্নাই হবে, আর রাতের রুটিটা বাইরে থেকেই আসবে আজকে। না আলু ছাড়াই করো, আলু তো কেউ খেতে চায় না। মাটনটা কি দিয়ে মেখেছো? মশলা দিয়ে মাখা হয়েছে। টক দই? টক দই এটা কিন্তু দুপুরবেলায় মাখার ছিল না দেবনা? ওই যে মাখা রয়েছে। হ্যাঁ, তুমি রান্না করছো আবার আমাকে বলে দিতে হচ্ছে কেন? জিজ্ঞেস করবো না? প্রথমবার দেবনাথ মাটন রান্না করছো। মাটন রান্না করছে, দেখবে আসো, বলো বলো। ভাইয়া দাদুকে রান্না করতে দাও, দাদুর নাইলে উল্টো পাল্টা করে দেবে মাটন, কিন্তু খেতে পারবো না আমরা। দিও না রাখতে পারো। তেল, তেজপাতা আর হচ্ছে জিরে। এবার মশলা যেটা বেটেছো সেটা দাও আগে। আওয়াজ তো ভালোই হচ্ছে, রান্না ভালো হবে আওয়াজ শুনে মনে হয়, জানো। মাটনটা হয়ে যাক, তারপরে দেখাবো কালারটা আর টেস্ট। মাটনটা দিয়ে দাও। তো এই প্রথমবার মাটন বানালো, কিন্তু মাটনের কালারটা দেখো, একদম দুর্দান্ত কালার এসছে। আর দেবনাথ বাবু রান্না করাও কিন্তু একদম হয়ে গেছে।